নমস্কার। থ্রিলিং থার্সডের আজকের এপিসোডে তোমরা শুনবে লেখিকা সুদীপা দাসের একটি তন্ত্র নির্ভর গল্প ধূমাবতীর রহস্য। গল্প পাঠ ও সাউন্ড ডিজাইনে আমি প্রীতম। বিভিন্ন চরিত্রে ইরাবতী, অনুশ্রী, বর্ণিশা, ব্রতদীপ, কুন্তল, প্রাহী, শুভদীপ, অর্পিতা, সায়ন্তন ও তৃষা। শব্দ সংযোজন অমিত, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। গল্পে ব্যবহার করা একটি গানের সুর ও কণ্ঠ ইমন সরকার। শুনছ আজকের গল্প লেখিকা শ্রীমতী সুদীপা দাসের ধূমাবতীর রহস্য। কামতাপুরের ব্রহ্মপুত্রের তীরে কিরাতদের আবাস, নীলাচলের জঙ্গলে বড় জ্যেষ্ঠার থান, যক্ষিণীদের বাস। অহম রাজদের অন্তর্দ্বন্দ্বে বক্তায় তখন চরম দুর্দশা। ধ্বংসের লহর বয়ে নিয়ে এলো কুটিল যৌন ঈর্ষা। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার এক ফালি চাঁদ তমসাচ্ছন্ন আকাশের বুকে পুনরায় মুখ লুকিয়ে ফেলল। ইলশে গুঁড়ির মাঝেই মাথায় আঁচলটা চাপা দিয়ে এক যুবতী কামতাপুরের পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে বড় জ্যেষ্ঠার থানে। দূরে নীলাচল পর্বতের বুকে জাগ্রত দেবী কামাক্ষার উদ্দেশ্যে একবার হাত জোর করে আবার আঁচলে ঢাকা লণ্ঠনটার মৃদু আলোকে দ্রুত পায়ে ব্রহ্মপুত্রের তীরের শাল, শিরীষ, আমলকি, বাঁশ বেতের জঙ্গল ঠেলে যুবতী একটা ফাঁকা জায়গায় এসে চারপাশটা ভালো করে দেখে নিল। থানের চারপাশে এমনিতেই লোকজন খুব একটা বেশি ঘেঁষে না, তার উপর কৃষ্ণপক্ষের সূচনা লগ্ন। কাল থেকে অম্বুবাচীর জন্য নীলাচল পর্বতে মেলা নিয়ে লোকজন ব্যস্ত। পারতপক্ষে তার সুবিধাই হলো। থানের চাতালের চারটে কালো কোয়ার্টজাইটের সিঁড়ির উপর উঠে আঁচলের বাইরে লণ্ঠনখানি বাড়িয়ে একবার দেখে নিল। মন্দিরের ভিতরের উঁচু বেদিতে রাখা দুটো প্রদীপের সলতে ধরাতেই চাপা অন্ধকারটা কেটে ভিতরটা আলোকিত হলো। মন্দিরের কালো দেওয়াল কুঁদে বানানো মূর্তিটার দিকে তাকিয়ে অস্ফুটে বলে উঠল, ওং বিবর্ণা চঞ্চলা রুষ্টা দীর্ঘা চ মলিনাম্বরা বিমুক্ত কুন্তলা রুক্ষা দেবী বিরলদ্বিজা কাকধ্বজ রথারূঢ়া বিলম্বিত পয়োধরা শূর্পহস্তা অতিরুক্ষাক্ষী ধৃতহস্তা বরান্বিতা ক্ষুৎপিপাসার্দিতা নিত্যং ভয়দা কলহস্পদা। কোমরের আঁচল থেকে একটা ছুরিকা বের করে নিজের বাম হাতে তালুর উপর চালাতেই মুহূর্তে নরম চামড়া ফেটে লাল তরল বের হলো। কাটা হাতখানা বড় জ্যেষ্ঠার পদতলের কাছে একটা ছোট অন্ধকার গর্তের উপর রাখতেই টুপটুপ করে বেশ কয়েক ফোঁটা রক্ত সেখানে পড়ল। তারপর যোগ মুদ্রায় বসে কি দুর্বোধ্য ভাষায় চলল বিড়বিড় করে মন্ত্রের উচ্চারণ। নিস্তব্ধ চরাচরের কোথাও এতটুকু শব্দ নেই, শুধু বাঁশের পাতার হিল্লোল আর জঙ্গলের পাতার উপর বৃষ্টির টুপটাপ শব্দের মধ্যে এই থানে নারীকণ্ঠের মন্ত্রোচ্চারণের শব্দ যেন মন্দিরের ভিতরে গম গম করছে। এমন সময়ে পাতালের গহ্বর থেকে একটা ক্ষীণ নারী কণ্ঠ শোনা গেল। আষাঢ় মাসের পূজ্য নবরাত্রির সাথে অম্বুবাচী মহাক্ষণ। কাল যুগের মেয়ে তুই মরে করলি কেন আবাহন? ঘন পল্লব বেষ্টিত চক্ষু উন্মিলিত করে যক্ষিণী মন্ত্র সমাপ্ত করে যুবতী বলল, কিরাত রাজ্যে তোর সেবায়েতদের মুখে দুশ্চিন্তার সারি। কি উপায়ে আসবে এ থানের নতুন উত্তরাধিকারী? পৌণ্ড্র থেকে আগত রাজার বাগদত্তা রাজকুমারী বিরজা। মোর থেকে দূরে সরে যাচ্ছে যে দিহিনিয়ার মহারাজা। চুহুংমুঙের ঔরসে চাই মোদের নতুন প্রস্ফুটিত কলি।
বছর পরে অম্বুবাচিতে তোর চরণে তারে দিব বলি। মহা সংকটে ছুটে এসেছি তোর থানে হয়ে নিরুপায়। নবরাত্রির মহাক্ষণে তুই বের কর এর কিছু উপায়। আবার পাতাল থেকে কিছু কথা ভেসে এলো নিরালা ওই থানে। হৃষ্ট চিত্তে যুবতী গড় করে যখন থানের চাতালে নেমে এলো, তখন কেউ যদি লক্ষ্য করত তবে দেখতে পেত তার মুখে খেলা করছে কুটিল হাসির একটা ঢেউ। আমরা যে সময়ের কথা বলছি তখন অসমের কামতাপুরে অহোম রাজত্ব চলছে। স্বর্গনারায়ণ রায়ের রাজত্বে কিরাত জাতি নীলাচলের দক্ষিণের জঙ্গলে বাস করত। তখন কামতাপুরের রাজধানী ছিল বক্তা। পৌন্ড্র রাজের কন্যা বিরজাকে সন্ধির শর্ত অনুসারে প্রেরণ করা হয়েছে বক্তায় চুপিমফারের পুত্র চুহুংমুং অর্থাৎ স্বর্গনারায়ণের সঙ্গে বিবাহের জন্য। অহোম রাজ্যে তখন বিপদের বাড়বাড়ন্ত। একদিকে গৌড়ের মুসলিম শাসকদের চোখ রাঙানি, আবার 12 ভূঁইয়াদের বিদ্রোহে স্বর্গনারায়ণের রাজ্য মোটেই নিরুপদ্রব নয়। এমন অবস্থায় পৌন্ড্র রাজের সঙ্গে সন্ধি ব্যতীত গতান্তর নেই। যুগে যুগে মানুষের ষড়রিপুর তাড়নায় কত যে ঘটনার সূত্রপাত ঘটেছে তার ইয়ত্তা নেই। লোভ, কাম, ক্রোধ, ঈর্ষা, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুর মধ্যে সবচেয়ে মারাত্মক হল কামের সঙ্গে ঈর্ষার সংযুক্তির ফলশ্রুতি, যাকে পাতি বাংলায় বলে যৌন ঈর্ষা। যে সময়ের কথা আমরা বলছি সেই সময়ে অনার্য অহোম জাতির রাজত্ব চলছে। অনেক নৃতত্ত্ববিদদের মতে অহোমরা আসলে নিষাদ বা কিরাতদেরই একটি শাখা। তাই কিরাতরা সেই সময় নির্বিঘ্নে কামতাপুরের জঙ্গলে বিরাজ করত। কিরাত জাতির মধ্যে সবচেয়ে উল্লেখ্য বিষয় ছিল এরা মানবিক কোনো চাহিদাকে নিন্দনীয় বা গুহ্য বলে মনে করত না। এমনকি সর্বসমক্ষে মৈথুন ক্রিয়াকেও তারা স্বাভাবিক এবং তাদের বড় জ্যেষ্ঠার আশীর্বাদ বলে গণ্য করত। কিরাত সমাজে বড় জ্যেষ্ঠার থান ছিল সবচেয়ে পবিত্র এবং পাতাল শক্তির উৎস স্বরূপ। তবে বড় জ্যেষ্ঠার থানে প্রবেশের অধিকারের ব্যাপারে একটু কড়াকড়ি ছিল, এমনকি তাদের উত্তরাধিকার ব্যাপারটাও ছিল গুচ্ছ। বক্তার রাজপ্রাসাদের অন্দরমহলের দৃশ্য। পৌন্ড্র রাজকুমারী বিরজা উপবিষ্ট তার কক্ষে। তার বিলাসবহুল ঘরের বাইরে সূক্ষ্ম পর্দার ওপারে গুঞ্জন চলছে। পৌন্ড্র রাজকুমারীর রূপ যেন প্রভাতের সৌর কিরণে স্নাত শ্বেত পুষ্পের মতো। তার পাকা গমের বরণে আজানুলম্বিত কেশ, কালো ভোমরার মতো অক্ষি পল্লব, তীক্ষ্ণ নাসিকায় মুক্তার নথ, কুসুম কোমল অধরে সর্বদা একটা স্নিগ্ধতার স্পর্শ যেন লেগেই আছে। অহোমদের মধ্যে এমন রূপ লাবণ্য সচরাচর দেখা যায় না। তাই অহোমরাজ চুপিমফার প্রথমে গড়রাজি হলেও রাজকুমারী বিরজার রূপ এবং গুণ দেখে তিনি রাজি হয়ে গিয়েছিলেন তার পুত্রের সঙ্গে পৌন্ড্র কন্যার বিবাহে। পৌন্ড্র রাজকুমারী বিরজা নন্দিনী ছিলেন অতি শুভক্ষণে জাত পদ্মিনী কন্যা। পৌন্ড্রদের উপাস্য দেবী হলেন 10 মহাবিদ্যার দেবী ছিন্নমস্তা, আত্মবলিদান ও কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক। অন্যদিকে তিনি একাধারে যৌন শক্তি ও যৌন সংযমের প্রতীক। আবার অপর একদিক থেকে দেখলে তিনি জগৎজননীর জীবনদাত্রী ও জীবনহন্ত্রী। এই দুই পরস্পর বিরোধী সত্তার যুগল মূর্তি। আর বিরজা ছিলেন দেবী ছিন্নমস্তার পরম উপাস্য। তাই এ যাবৎ বিরজা বেশ অবাকই হয়েছিল। এই রাজবংশে কোনো কুলদেবীর মন্দির নেই। অহোম বংশের নাগিনী বংশের নারী বিবাহ সূত্রে আসত। এদের সকলেরই উপাস্য দেবী ছিলেন বড় জ্যেষ্ঠা। বনাঞ্চলে তান্ত্রিক পদ্ধতিতে তাঁর নিয়মিত পুজো হতো। তিনি যৌনেচ্ছা উদ্দীপনকারিণী, আকর্ষণীয়া অথচ অমঙ্গলময়ী বিধবা। তিনি আনন্দ প্রদায়িনী, সর্বসুন্দরী ও মাল্য অলঙ্কার ও রজস্বলার রক্ত বস্ত্রে ভূষিতা।
তিনি যৌনতার দেবী, রতি তার রূপভেদ। তিনি যৌন সঙ্গম উপভোগ করেন। যেখানে যৌন ক্রিয়া চলে সেখানে উপস্থিত থাকেন এবং স্বয়ং যৌনাচারে অংশ নেন। কিরাতদের মধ্যে বেশ কিছু গুহ্য রীতি প্রচলিত ছিল। মাতৃতান্ত্রিক কিরাতদের বড় জ্যেষ্ঠার প্রধান সেবায়িত হতেন অসীম ক্ষমতার অধিকারিণী, তবে এদের প্রধানা সেবায়িত প্রত্যেককেই হতেন বিধবা। আষাঢ় মাসের প্রথমেই অম্বুবাচীর জন্য নীলাচল পর্বতে দেবীর রজস্বলা উৎসব চলাকালীন যখন সকলে সেই উৎসবে ব্যস্ত, তখন অহোম রাজপ্রাসাদে চক্রান্তের মেঘ ঘনিয়ে উঠেছে। বিরজা একাকী বসে ভাবছে, এ কোথায় এসে পড়লাম? কোথায় তাদের কুলদেবীর মন্দির আর কোথায় এই কিরাত অহোমদের রাজ্য? এখানে রজস্বলা দেবীকে দূষিত নয়, পবিত্র জ্ঞানে পূজা করা হয়ে থাকে। এদের পুজোর রীতি মানেই মদ, মাংস আর যৌনাচার। মৈথুনকে এরা দেবী আবাহনের মাধ্যম বলে মনে করে। এমন সময় তার চিন্তার জাল ছিঁড়ল। রটন্তী এসে জিজ্ঞাসা করল, রাজকুমারী, আপনি পুজোর প্রসাদ গ্রহণ করবেন না? বলে সামনে একটি রেকাবিতে বেশ কিছু ফল, মিষ্টান্ন আর শরবতের পেয়ালা নামিয়ে রাখল। তোমার নাম কি? আমার নাম রটন্তী। যদি অভয় দেন তবে একটা কথা বলি। বলো রটন্তী। আপনি বক্তায় আসা অবধি বড় জ্যেষ্ঠার থানে পদার্পণ করেননি। অন্তত দেবীর প্রসাদটুকু গ্রহণ করবেন। তিনি বড়ই জাগ্রত দেবী। এমন সময় বিরজার ঘরের বাইরে কারোর পদ শব্দ শুনেই রটন্তী সন্তর্পণে সরে দাঁড়াল। ঘরে প্রবেশ করল বক্তার রাজা স্বর্গনারায়ণ। দীর্ঘাকার প্রশস্ত চওড়া কপালে ক্ষুদ্র চোখে এক রাশ ব্যস্ততার রেশ টেনে স্বর্গনারায়ণ রটন্তীর দিকে তাকিয়ে কিছুটা বিহ্বল হয়ে গেলেন। তারপর নিজেকে সংযত করে বিরজার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, পৌণ্ড রাজকুমারী, আপনি নীলাচলের মেলা দেখতে যাবেন না? স্বর্গনারায়ণের চেহারায় একটা অদ্ভুত সারল্য এই মহলে আসার পর থেকেই বিরজার বেশ ভালোই লেগেছে। তাই হয়তো এই অনার্য রাজার প্রতি তার ভালো লাগার জায়গা তৈরি হয়ে গিয়েছে। ভাদ্র মাসের অন্তে তাদের বিবাহ সম্পন্ন হবে। তার আগেই কামাখ্যা দেবীর আশীর্বাদ নিতে যুগলদের পুজো দিতে যাওয়ার কথা। আজ বিরজা প্রস্তুত হয়েছিল। চলুন মহারাজ, আমি প্রস্তুত। মহারাজ স্বর্গনারায়ণ আর বিরজার প্রত্যাগমনের দিকে তাকিয়ে রটন্তী বেশ কিছুক্ষণ অপলক নেত্রে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সে এগিয়ে চলল রাজমহলের সদরের দিকে। অহোম রাজবংশের রীতি হল রাজা কুমকুমের টিকা কপালে ধারণ করেই রাজপ্রাসাদের বাইরে পা রাখেন। আজ তো নীলাচলের মেলা দেখতে সকল পরিচারকগণ চলে গিয়েছে। এমন সময় কুমকুমের ডালি হাতে রটন্তী গজেন্দ্র গমনে উপস্থিত হল। স্বর্গনারায়ণের কপালে রাজ তিলক দিয়ে হাতে লাল তাগা পরিয়ে বিদায় দিল। পৌণ্ড রাজকুমারী যখন স্বর্গনারায়ণের রথে আরোহণ করলেন, তখন তার অপরিসীম রূপে যেন চারপাশ উদ্ভাসিত হয়ে উঠল। দুই যুগল মিলে ঘোড়া ছুটিয়ে দিল বক্তার মহল থেকে নীলাচলের অভিমুখে। স্বর্গনারায়ণের চোখে মুখে বিরজার প্রতি প্রথম থেকেই একটা অদ্ভুত আকর্ষণ ছিল। সেই মাধুর্য যেন স্বর্গনারায়ণের চাল চলনে খুবই স্পষ্ট। সেদিন শূন্য মহলে কে যেন প্রবল আক্রোশে ঘুরে বেড়াতে লাগল। স্বর্গনারায়ণ বঙ্গদেশের বিখ্যাত চিত্রকর দিয়ে সুন্দরী বিরজার যে চিত্র অঙ্কন করিয়েছিলেন, তার উপর আছড়ে পড়ল সেই যুবতী। মহলের দক্ষিণ পশ্চিমের বিরজার ঘরে যুবতী গোপনে কিছু রেখে বেরিয়ে পড়ল বক্তার রাজমহলের বাইরে। আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রির পঞ্চম রাত্রি। স্বর্গনারায়ণ নিজ পালঙ্কে বসে ভাবছেন, এই কদিনে তার মনের এত পরিবর্তন ঘটল কি করে? যে রাজকুমারী তার প্রাণ মন জুড়ে অবস্থান করছিল, আজ যেন মনে হচ্ছে সে পৌণ্ড্রে ফিরে গেলেই ভালো হয়।
নেহাত রাজনৈতিক সন্ধি ভঙ্গ করলে মস্ত উপদ্রব আরম্ভ হতে পারে, এই ভেবে নিজেকে নিরস্ত করলেন। এই বিবাহ যদি কোনো প্রকারে বন্ধ করা যেত, তবে তার চেয়ে সুখী কেউ হতো না। যে স্বর্গনারায়ণ কিছুদিন আগে পর্যন্ত মুগ্ধতার পরশে স্নান করে রাজকুমারী বিরজাকে নিজের রথে নিয়ে নীলাচল ঘুরে এলেন, তার সঙ্গ যেন আর তার মনে সুখপ্রদ লাগছিল না। বারংবার ঘরের বাইরে যেন কার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মনে হলো। তার চঞ্চল ক্ষুদ্রায়ত চোখ দুটি সুরা অপেক্ষা কারোর প্রতীক্ষায় অধিক মোহগ্রস্ত। এমন সময় কক্ষের বাইরে নূপুরের ধ্বনি শুনে রাজা স্বর্গনারায়ণের শ্রবণেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। তিনি কান পেতে ভালো করে শুনলেন। হ্যাঁ, সত্যি সে এসেছে তাহলে। তার নূপুরের ধ্বনি যেন স্বর্গনারায়ণের প্রতিটি ইন্দ্রিয়কে উত্তেজিত করে তুলছে। পর্দার অন্তরাল সরিয়ে এক কামিনী রাজ সমীপে যখন উপস্থিত হল, তখন নেশায় মত্ত রাজার চোখ আরক্ত। সম্মুখে উপস্থিত তার কাঙ্ক্ষিত নারী। সেই নারীর রূপে বিরজার স্নিগ্ধতা নেই, আছে কামনার উদগ্র বহ্নি শিখা। তার উজ্জ্বল শ্যামলা বরণে উন্নত পিনপয়ধর, তন্নি গরনের সূক্ষ্ম কোমরে বেষ্টিত একটি কোটিমালার উপরে শোভিত অনাবৃত গভীর নাভিকুণ্ডলী। উন্নত বক্ষযুগলের উপরে স্পষ্ট বিভাজিকা থেকে যেন যৌবনের অতুল রাশি উপছে পড়ছে। তাম্বুল রঞ্জিত অধরে শোভিত কুন্দের ন্যায় দন্তবিন্যাস। মুখের গড়নে কাম উন্মাদনা যেন এখনই তার সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে মনে হচ্ছে। মাদকাসক্ত রাজা স্বর্গনারায়ণের সংযমের বাঁধ যেন এই যৌবনোদ্ভিনা তটিনী বক্ষে হিংস্র সাপদের মতো ঝাঁপিয়ে পড়ল। পরন্ত কক্ষের আলোকে রাজগৃহের কোমল শয্যার উপরে এক নিরাভরণ যুগলের যে ছায়া রাজকক্ষের শ্বেত পর্দায় প্রতিফলিত হল, তাতে পুরুষ দেহের উপরে একটি তন্নি নারীর বিপরীত মৈথুনের উন্মাদনার চিত্র পরিস্ফুট হয়। স্বর্গনারায়ণ এখন যে প্রতুল সুখ সাগরে ভাসমান, তার পরিণতি যে কি মারাত্মক, তার বছরখানিকের মধ্যেই সেটা টের পাওয়া গেল। বিরজার হৃদয়ে স্বর্গনারায়ণের জন্য যে ভালো লাগার রেশটুকু সৃষ্টি হয়েছিল, সেটা যে এইভাবে বুদবুদের মতো উবে যাবে, সেটা বিরজা নিজেও উপলব্ধি করতে পারেনি। কামতাপুরে আসার পূর্বে পৌণ্ড্ররাজ বারংবার নন্দিনীকে বুঝিয়েছিল এই বিবাহ এক রাজনৈতিক সমঝোতা, তাই এই বিবাহ অবশ্যম্ভাবী। বিরস বদনে বিরজা ঘরে থাকতে থাকতে বড়ই চিন্তিত হয়ে পড়েছিল। সমগ্র রাজপ্রাসাদ যখন মধ্যযামিনীর নিদ্রায় মগ্ন, তখন সারা প্রাসাদে তিনটি প্রাণী বিনিদ্র আর প্রবল উদ্বেগে ভরপুর। বিরজা ঘরের বাইরে বেরিয়ে দেখল পরিচারিকারা সকলেই নিদ্রামগ্ন। একাকী বিরজা ঘরের বাইরে বেরিয়ে এলেন। দক্ষিণ পশ্চিমে তার প্রাসাদের অলিন্দে তার যেন দম বন্ধ হয়ে আসছিল। রটন্তী সেই যে খাবার দিয়ে চলে গেল, তারপর আর তার দেখা নেই। তার সঙ্গে দেখা হলেও না হয় দুদণ্ড কথা বলা যেত। সাত পাঁচ ভাবতে ভাবতে বিরজা কখন যে স্বর্গনারায়ণের ঘরের কাছে পৌঁছে গিয়েছে তার খেয়াল নেই। রাজকক্ষের বাইরে দোদুল্যমান পর্দার ওপার থেকে কিছু উন্মত্ত শীতকার কানে আসতেই তড়িৎ গতিতে লজ্জাবনত মুখে ফিরেই যাচ্ছিল বিরজা। রাজাদের একাধিক শয্যা সঙ্গিনী থাকতেই পারে, তবে রানী ব্যতীত অন্য সঙ্গিনী বা রক্ষিতারা সচরাচর রাজপুরীর অন্দরমহলে প্রবেশাধিকার পায় না। অহোম বংশে যতদূর জানা যায় পুরুষেরা বহুগামী নয়। তবে কি স্বর্গনারায়ণ এতদিন তার সঙ্গে ছল করলেন? কে সেই নারী তাকে জানতেই হবে, যার মোহে অহোমরাজ পৌণ্ড্র রাজকুমারীকে কদিন ধরে এড়িয়ে চলছেন। গুটি গুটি পায়ে কক্ষের বাইরে দেখলেন আজ পাহারা শিথিল।
তাই অন্দরে প্রবেশ করতেই পর্দার ওপারে কামনমত্ত নারী পুরুষের কামলীলা তার পা দুটো যেন ভারী করে দিয়েছিল। এদিকে দরজায় কারোর ছায়া দেখে মহারাজের সঙ্গিনী সতর্ক হয়ে উঠল। তার পাতা ফাঁদে যে দুজন সাড়া দিয়েছে তা নয়, যক্ষিণীদের কৃপায় আজ তার পথ নিষ্কণ্টক হতে চলেছে ভেবে মনে মনে প্রীতই হল। বিরজা নিজের অজান্তেই যক্ষিণীর মায়া কবলে বশীভূত হয়েছিল, তাই আজ তার মন উচাটন হয়ে তাকে এই কক্ষে টেনে নিয়ে আসে। তন্ত্রবিদ্যায় বশীকরণ একটি বড় অঙ্গ, আর শত্রু ধ্বংসকারিণী বড়জ্যেষ্ঠার পাতাল নাগতন্ত্রে অঙ্গীকারবদ্ধ বলির ব্যবস্থাও তো হয়ে রয়েছে। বহুদিন পর নর রক্তে নর অস্থিতে দেবীর ভোগ পড়বে। কিরাতরাও সেই সাথে পাবে তাদের পরবর্তী সেবাইত বড় আম্মা। বিরজা এক দৃষ্টে মৈথুনরত যুবতীর মুখখানি আধো অন্ধকারে দেখার চেষ্টা করল। মুখখানি দেখতে পেল না, তবে নারী পুরুষের যে কামন মাদনা দেখল তাতে তার সারা শরীর যেন তীব্র ঘৃণায় জ্বলে উঠল। তৎক্ষণাৎ দ্রুত পায়ে রাজকক্ষ ত্যাগ করে তিনি নিজের কক্ষে প্রত্যাবর্তন করলেন। রাত থেকেই বিরজার দেহের উত্তাপ বৃদ্ধি পেতে লাগল। প্রচণ্ড স্নায়বিক উত্তেজনায় বিরজা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হল। ভোরের দিকে মাথার উপর একটি স্নেহাস্পদ কোমল করস্পর্শ অনুভব করল রাজকুমারী বিরজা। দেহের উত্তাপ শিথিল হতেই বিছানার পাশে দেখল কৌশানী তার শুশ্রূষায় রত। বক্তার মহলে আসা অবধি স্বর্গনারায়ণের ভগিনী কৌশানীর সঙ্গেই তার সখ্যতা বেশ ভালোই গড়ে উঠেছিল। বেশ কয়েকদিনের জন্য কৌশানী তেজপুরে গিয়েছিল কি একটা কাজে। ফিরে এসে রাজকুমারী বিরজার এই অবস্থা দেখে বড়ই কাতর হয়ে পড়েছে। তুমি এত ভোরে এখানে? তেজপুরের কাজ শেষ হতেই তোমার জন্য মনটা বড়ই উদাস হয়েছিল, তাই দেখা করতে ছুটে এলাম। তা তোমার ঘরে এমন ধোঁয়ার গন্ধ কেন? ও, তুমিও তাহলে এই কাঠ পোড়া কটু গন্ধটা পেয়েছো? সে তো তোমার কক্ষে প্রবেশ মাত্রই পেয়েছি। এমন সময় রটন্তী বিরজার কক্ষে প্রবেশ করেই কৌশানীকে দেখে অবাক হয়ে গেল। বিরজা বিরস মুখখানি একবার তুলেই নামিয়ে নিল। রটন্তীর ঘরে প্রবেশের সঙ্গেই সেই কাঠ পোড়া কটু গন্ধের প্রাবল্যে কৌশানীর ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত হয়ে উঠল। রাজকুমারী বীরজাকে সংবাদ দিতে এলাম। আজ মহারাজ মৃগয়া যাবেন, তাই যাওয়ার পূর্বে রাজবাড়ির রীতি অনুসারে সকলেই তার সাথে একবার সাক্ষাৎ করতে যাবেন। আপনি প্রস্তুত হয়ে নিন, সকলেই নিচে আপনার জন্য অপেক্ষা করছে। বিরজা রটন্তীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার গলায় শোভা পাচ্ছে স্বর্গনারায়ণকে প্রদত্ত তার পৌণ্ড্র থেকে আনা মুক্তার মালাখানি। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরজা জিজ্ঞাসা করল, আর কিছু বলার আছে রটন্তী? রটন্তী যেন বিরজার অন্তরের দাহ অনুভব করতে পেরে একটু চাপা হাসি হেসে বলে উঠল, রাজকুমারী, আমি কয়েকদিনের জন্য ছুটি নেব ভাবছিলাম। তা আপনি যদি... কয়েকদিন আমি একাই কাটাতে চাই। রটন্তী চলে যাবার পর কৌশানী তীক্ষ্ণ চোখে তার সখীর চোখের নিচের কালিমা, শুষ্ক মুখ, মানসিক শিথিলতা লক্ষ্য করে জিজ্ঞাসা করল, সখী বিরজা, আমায় কিছু গোপন করো না। বলো তো, তোমার এরূপ অবনতির কারণ কি? বিরজা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তখন কৌশানী ঘরের চারপাশে কি যেন একটা খুঁজতে লাগল। এমন সময় রটন্তী এসে বিরজার ফলাহার ও শরবতের পেয়ালাখানা রেখে বিদায় নিল। সখী, রাজনৈতিক সন্ধির বলি হতে চলেছি আমি, পৌণ্ড্র রাজকুমারী। এই কথা কেন বলছো সখী? বিরজার আরক্ত চোখের দিকে তাকিয়ে কৌশানী কিছু একটা আন্দাজ করে জিজ্ঞাসা করল, সখী, তোমার বিশুষ্ক বদন বলছে তোমার মনের ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে যাচ্ছে। বলো সখী, কি ব্যাপার?
কিভাবে যে সব এভাবে তছনছ হয়ে গেল কিছুই টের পেলাম না সখী। আজ কৃষ্ণপক্ষের নবরাত্রির অন্তিম দিন। মনে হচ্ছে তোমাদের উপর কোনো শক্তিশালী তন্ত্র প্রয়োগ করা হয়েছে। তুমি আশেপাশে কোনো তান্ত্রিক বা তন্ত্র সাধনার পীঠস্থান চেনো? আমি সঠিক জানি না সখী, তবে বক্তার আশেপাশে বড় জ্যেষ্ঠার থান আছে জানি। শুনে কিছুটা যে কৌশানী চমকে উঠল, সেটা বিরজার নজর এড়ালো না। সে জিজ্ঞাসা করল, বিরজা, আজ রাতে তুমি আমার সাথে সেখানে যাবে? আমরা দুজন একা রাতে জঙ্গলে কোথায় ঘুরবো? আজ অম্বুবাচীর অন্তিম দিন। আজকের দিন সকল তান্ত্রিক শক্তির জন্য মহাযোগ। গভীর রাতে আমাদের একবার বের হতেই হবে। কোথায় যাবে সখী? উতলা হয়েও না সখী, তুমি ভৈরবীর সত্যগুণের অধিকারিণী। অম্বুবাচীর তৃতীয় দিন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের চাঁদ এক ফালি কনিষ্ঠ অঙ্গুরীয়ের নখের ন্যায় আকাশে শোভা পাচ্ছে। বক্তার রাজপুরী আজ বড়ই নিরালা। সাঁঝের বেলা বিরজার কক্ষে প্রবেশ করল কৌশানী। তখন বিরজা তার কেশু রাশি প্রক্ষালন করতে করতে উদাস মনে নিজের অজানা ভবিষ্যতের কথা ভেবে চলেছে। সার্সির সামনে রাখা সুগন্ধি তৈল হাতে তুলে ঢালতে যাবে, এমন সময়ে কৌশানী বলে উঠল, থামো সখী, ও কি তুমি ব্যবহার করছিলে? এ তো সামান্য সুগন্ধি কেশ তৈল। কৌশানী সেই তেলের শিশি স্পর্শ করা মাত্র সেই শিশির স্বচ্ছ তেল রক্তের মতো লোহিত বর্ণ ধারণ করল। তা দেখা মাত্র ভয়ে বিরজা কেঁদে উঠল। ও ও কি সখী, তোমার স্পর্শ মাত্র কেশ তৈল অমন লাল হয়ে উঠল কিভাবে? কৌশানী বিরজাকে সস্নেহে শয্যায় বসিয়ে জিজ্ঞাসা করল, তুমি এতদিন বক্তায় আছো, কোনোদিন কিরাতদের আরাধ্যা দেবী বড় জ্যেষ্ঠার থান দেখেছ? বিরজা মাথা নেড়ে অসম্মতিসূচকভাবে বলল, না। এইখানেই সখী যত গণ্ডগোলের সূত্রপাত। এই রাজপুরীর কোথাও বড় জ্যেষ্ঠার মূর্তি দেখেছ? না তো, এই প্রাসাদে কোথাও এদের কুলদেবীর কোনো মূর্তি নেই। শূন্যরূপে প্রকীর্তিতা, কল্যাণ অকল্যাণের ঊর্ধ্বে স্থিতা দেবী শ্মশানচারিণী, সকল চিন্তা ধ্বংসকারিণী শক্তি এবং স্বয়ং সমাধি স্বরূপিণী, দক্ষ যজ্ঞে আত্মাহুতি প্রদানকারিণী শিবজায়া মহাসতী, ক্ষুধা তৃষ্ণা চাহিদা ও দারিদ্র্যের প্রতীক তিনি, দশ মহাবিদ্যার দেবী ধূমাবতী। দেবী ধূমাবতী? একদিন কৈলাসে শিব বসে আছেন। এমন সময় তার কোলে বসে থাকা গিরিজা বাচ্চা মেয়ের মতো বলে উঠলেন, আমার খুব খিদে পেয়েছে, শীঘ্র কিছু খেতে দাও। এই কথা শুনে মহাদেব বললেন, একটু অপেক্ষা করো, তোমার খাওয়ার ব্যবস্থা করছি। দাও দাও, আমার যে খুব খিদে পেয়েছে। লক্ষ্মী সোনা, একটু অপেক্ষা করো, এই দিচ্ছি। হে জগন্নাথ, দেরি করবার ক্ষমতা আমার আর নেই। এই বলে শিবকেই তুলে নিয়ে নিজের মুখের মধ্যে ফেলে দিলেন। কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীর থেকে ধোঁয়া অর্থাৎ ধূম বেরোতে লাগলো। তখন মহাদেব তার যোগ শক্তিতে দেবীর শরীর থেকে বাইরে এসে বললেন, হে শোভনে, ধন্য যোগে দেখো, আমি ছাড়া আর পুরুষ নেই, আর তুমি ছাড়া কোনো স্ত্রী নেই, কিন্তু আমাকে গ্রাস করে তুমি বিধবা হয়েছ। তাই সধবার চিহ্ন, শাঁখা সিঁদুর, পতিব্রতার চিহ্ন তুমি ত্যাগ করো, আর সমস্ত শরীর ধূমে পূর্ণ হওয়ায় তোমার নাম হলো ধূমাবতী। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে চণ্ড ও মুণ্ডের বধের পর দেবী ধূমাবতী অসুরদের হাড়, মাংস আর রক্ত সুরাতে মিশিয়ে পান করেছিলেন। তাই ধূমাবতীর পুজোয় বলি আর মদ আবশ্যক। দেবী ধূমাবতীকে যৌনতার দেবীও বলা হয়। যেখানে যৌন কার্যকলাপ চলে, দেবী সেখানে আবির্ভূতা হন। এবার বুঝতে পারছো সখী,
তুমি এ যাবৎ যা যা দেখছ সবই যক্ষিণীর মায়া তথা ধূমাবতী দেবী বা বড় জ্যেষ্ঠার সাধনার অঙ্গ। আর ওই ওই রক্ত? কোপন স্বভাবা দেবী অশ্বহীন রথে আরুরা, তিনি দেহ হতে নির্গমন করেন কালো ধূম। ধূমাবতীর উদ্দেশ্যে নিবেদন করা হয় চণ্ডালীর বজ্রকুসুম। বজ্রকুসুম? সে আবার কি? বজ্রপুষ্প মানে চণ্ডালীর রজ। এইসব পুষ্প বামাচারী তন্ত্র সাধনায় জরুরি উপকরণ। তবে ওই শয়তানি আমার কেশ তৈলে? হ্যাঁ সখী, সে তোমার কেশ তৈলে তার রজস্বলার রক্ত মিশিয়ে দিয়েছে। তাই তোমার কাছে এলেই শ্মশানের কাঠ পোড়ার গন্ধ পেতাম আমি। মহারাজকে আমার থেকে কেড়ে নিয়ে সে কি বক্তার মহারানী হতে চায়? না হে সখী, মহারানীর চেয়েও বিপুল ক্ষমতার অধিকারিণী হতে সে বড় জ্যেষ্ঠার থানে হত্যে দিয়ে যক্ষিণী মন্ত্র আয়ত্ত করেছে। তুমি কিরাত জাতির গুচ্ছরীতি জানো না। অহোম বংশে যেমন নিখুঁত ব্যক্তি রাজা হওয়ার অধিকার লাভ করে, ঠিক তেমনি কিরাতদের মধ্যে একজন নিখুঁত ব্যক্তিকেই সমাজের প্রধানা বিবাহ করেন। উভয়ের ঔরাসে প্রাপ্ত সন্তান অর্থাৎ প্রথম কন্যাই হন পরবর্তী কিরাত প্রধানা। আর কি সখী? পুরুষ হতে কিরাত নারী যখন লাভ করে মৈথুন কন্যা আর উপজাতির কর্তৃত্ব সকলই আষাঢ় মাসের অম্বুবাচীর দিনে ধূমাবতীর চরণে উৎসর্গ করা হয় সে হতভাগ্যের নরবলি। বিরজা এত দূর শুনে কৌশানীর দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে। তারপর বলে, আর এই কিরাত নারীর বৈধব্যই তার প্রধান সম্পদ, যার বলে সে পায় জাতির কর্তৃত্বের অধিকার আর বড় জ্যেষ্ঠার থানের পুজোর অধিকারও। রাত্রি প্রায় সমাগত, চলো সখী এবার বেরিয়ে পড়া যাক। সেই রাতে কৌশানী আর বিরজা বক্তার প্রাসাদের পিছন দিয়ে বেরিয়ে যখন জঙ্গলের পথ ধরল, তখন গুমোট জল দমবন্ধকর পরিবেশ। অদূরে বাঁশ বেতের জঙ্গল থেকে ভুতুরে শব্দ ভেসে আসছে। কৌশানী লক্ষ্য করল বিরজার মধ্যে কিছুক্ষণ আগে পর্যন্ত যে শঙ্কার রেশ ছিল সেটা পরিবর্তিত হয়ে তার চোখে মুখে একটা অন্য অনুভূতি খেলা করছে। এটাই তো স্বাভাবিক। কৌশানী তার আঁচল থেকে একটা শিশি বের করে কিছুটা জল ভালো করে ছিটিয়ে দিল বিরজার দেহে। বিরজা যেন এখন বেশ উত্তেজিত হয়ে উঠেছে। তার আলুলায়িত কেশরাশির মাঝে অনিন্দ সুন্দর মুখখানি প্রবল তেজে জল করছে। কৌশানীর আগে সে দ্রুত পায়ে অজানা জঙ্গলের মধ্যে কোথায় এগিয়ে যেতে লাগল। কৌশানীর মুখে ফুটে উঠল মৃদু হাসির রেখা। যে কাজে সে এসেছিল তা যেন সার্থক হয়েছে। বিরজাকে অনুসরণ করে সে চলল শিশু, শিমুল, ভেলকর, আমলকি, খৈরার জঙ্গলের ভিতর দিয়ে। অদূরে দেখা যাচ্ছে কোথাও একটা ক্ষীণ আলো। কৌশানীর জন্য অপেক্ষা না করেই বিরজা দ্রুত পায়ে ছুটল সেই আলোর রেশ লক্ষ্য করে। জঙ্গলের মাঝে বেশ খানিকটা ফাঁকা জায়গায় যেন কোনো অলৌকিক শক্তি গড়ে তুলেছে এক অপূর্ব কালো পাথরের মন্দির। সেই মন্দিরে নেই কোনো চাকচিক্য, নেই কোনো জনপ্রাণী। মন্দিরের ভিতরে জ্বলছে বেশ কিছু প্রদীপের শিখা। সেই আলোই দূর থেকে ক্ষীণ একটা আলোর রেখার সঞ্চার করেছিল। বিরজার কানে এলো এই নির্জন পরিবেশে উচ্চারিত দুর্বোধ্য এক টানা একটা মন্ত্র। এই কণ্ঠস্বর যেন তার পূর্ব পরিচিত। জঙ্গল পেরিয়ে ফাঁকা চাতালে পা রাখতেই বিরজার নাকে এলো সেই শ্মশানের পোড়া কাঠের কটু গন্ধ। আর মন্দিরের গর্ভগৃহে আলো আঁধারিতে দেখা গেল দুটো যুগলের মৈথুনরত যোগদৃশ্য। এই পুরুষ তার পরিচিত, সে আর কেউ নয়, বক্তার মহারাজা দিহিঙিয়া রাজা স্বর্গনারায়ণ ওরফে চুহুংমুং। আর নারীটিও বিরজার পরিচিতা। তাই তার দিকে তাকিয়ে বিরজার দেহ থেকে তখন প্রচণ্ড তেজ নিঃসারিত হতে শুরু করল। বিরজার দ্রুত শ্বাস প্রশ্বাসের সঙ্গে হিংস্র সাপদের মতো চাপা গর্জন
যেন নিরালা পরিবেশে প্রতিধ্বনিত হতেই চকিতে নারী মূর্তিটি সজাগ হয়ে উঠে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। বিরজার এই রূপ দেখে তার মুখের কুটিলতা ভরা চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। সাধিকা যেন তার আসন্ন বিপদের আঁচ পেল, তাই দ্রুত পায়ে মন্দিরের মধ্যে ঢুকে গেল। ভিতরের পুরুষটি তখন তন্ত্রের মোহে আচ্ছন্ন। নারীটি দ্রুত হাতে মেঝে থেকে কি একটা হাতে তুলে নিল। প্রদীপের আলোয় ঝলমল করে উঠল জিনিসটার ফলাটা। বিরজার আরক্ত চোখ সেদিকে ফিরে তাকাতেই আর এক মুহূর্ত দেরি না করে উগ্র মাদকতায় মন্দিরের ভিতরের নারীটি পুরুষের কণ্ঠনালীর উপরে সজোরে বসিয়ে দিল সেই চকচকে ফলাটা। ধারালো খড়গের ফলা সদ্য মৈথুন দ্বারা তৃপ্ত পুরুষের শ্বেতপূর্ণ কণ্ঠনালী ভেদ করে ধর থেকে মুন্ডটা ভিন্ন করে ছিটকে দিল দেবী ধূমাবতীর চরণে। একটা তীব্র আর্তনাদ নিস্তব্ধ পরিবেশে যেন প্রতিধ্বনিত হতে লাগল। বলির খড়গটি মন্দিরের দেওয়ালে খোদিত এক উগ্র রুক্ষ কর্কশ দেহী ভয়ঙ্করা মূর্তির পদতলে নামিয়ে রাখার সময় বিরজা লক্ষ্য করল সেই দেবীর দেহে লিপ্ত নোংরা এক ফালি লাল কাপড়। মূর্তির চুলগুলো যেন বাতাসে উড়ছে। দেবী একখানি অশ্বহীন রথের ওপর আরুড়া, সেই রথের শীর্ষে একটি কাকর ধ্বজা শোভিত। বিরজা সেদিকে একবার তাকাতেই আবার কানে এলো সেই যক্ষিণী মন্ত্রের সুর। আর সেই সঙ্গে বিরজার কিছু বোঝার আগেই গুমট কালো আকাশ বিদীর্ণ করে দেখা দিল বিদ্যুতের ঝলক। আর পরক্ষণেই শোনা গেল কর্কর শব্দে প্রচণ্ড কর্ণবিদারী বাজের শব্দ। সেই সঙ্গে আকাশ থেকে তীব্র আলোর ঝলকানির রেশ বিরজার সর্বাঙ্গ বিদীর্ণ করে দিল। অদূরে ধূমাবতীর মন্দিরে খলখল অট্টহাসির শব্দ শোনা গেল। ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গিয়েছে। সাধিকা মন্দির ছেড়ে জঙ্গলের দিকে পাড়ি দিয়েছে, আর বিরজার সর্বাঙ্গে দাউ দাউ করে জ্বলছে আগুন। বিরজার সোনার অঙ্গ ভস্মে পরিণত হওয়ার আগে কয়েকটা শব্দ শুধু বাতাসে ধ্বনিত হতে শোনা গেল। তন্ত্রের কুটিল খেলায় মাত দিয়ে গেল সে সর্বনাশী ধূমাবতীর অন্তরালে। প্রতিহিংসার অনল চরিতার্থে আমি নতুন রূপ পরিগ্রহ করে প্রত্যাবর্তন করব কালান্তরে। সেদিন আবার ঘটবে কল্যাণ আর অকল্যাণের ঘোর সংঘাত। ভৈরবীর শক্তিতে সেদিন কুচক্রীদের বংশ হবে ধূলিসাৎ। প্রাগ জ্যোতিষপুরের অহোম রাজত্বের সময়কাল থেকে অহোম শব্দের অপভ্রংশ হয়ে অসম নামটির উৎপত্তি। বক্তা ছিল স্বর্গনারায়ণের রাজধানী, তার নাম পরিবর্তিত হয়েছে গুয়াহাটি। গুয়াহাটির পশ্চিমে নীলাচল পর্বতের কাছে অনিন্দর ছোট কাকা সাম্প্রতিক সাংস্কৃতিক বিভাগে বদলি হয়ে এসেছেন। মেঘালয় এক্সকারশনে এসে তিন বন্ধু অনিন্দ, নৈরিতা আর রুক্মিণী অসমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য শিলং থেকেই অনিন্দর কাকা অমরেশবাবুর অফিসের জিপে গুয়াহাটি এসেছে। অনিন্দর কাকা এই তিনজনের দেখাশোনার জন্য ভূপেনকে ওদের সঙ্গে সর্বদা থাকতে বলেছে। এতক্ষণ ধরে এই জায়গার নানান পৌরাণিক ঘটনা ভূপেন শুনিয়ে যাচ্ছিল ওদের। মুগ্ধ হয়ে ওরা শুনছিল এতক্ষণ। ভূপেন থামতেই চটক ভেঙে নৈরিতা জিজ্ঞাসা করে, তারপর রটন্তির কি হলো? ভূপেন ঈষৎ মাথা চুলকে বলল, দিদিমণি, এইসব কাহিনী আমাদের অসমের লোক প্রচলিত। এর পরের কথা আমরা কেউ জানি না। যাই বলো, তোমার গল্পটা কিন্তু বেশ রোমাঞ্চকর। কি বলিস নই? দিদিমণিরা, আপনারা যা গল্প ভাবছেন সেটা কিন্তু একদম সত্যি ঘটনা। তবে চলুন না ধুমাবড়ির থান, ঘুরে আসবেন। তা তো বেশ ভালোই হয় ভূপেনদা, চলো না একটু ঘুরে আসি। কি বলিস অনি? এই অনিন্দ, তখন থেকে উদাস হয়ে কি এত ভাবছিস বলতো?
অনিন্দ বলল, হ্যাঁ, কিছু বললি তোরা? কি ব্যাপার বলতো অনি, এখানে আসা অবধি তোকে দেখছি, কি এত ভাবছিস বলতো তখন থেকে? তোদের বললে তোরা বিশ্বাস করবি না, কেন জানি না আমার মনে হচ্ছে এই জায়গাটা আমার বহুদিনের পরিচিত। রুক্মিণী আর নৈরিতা একে অপরের মুখ চাওয়াচাই করে চোখের ইশারায় কি কথা চালাচালি করলো যেন। তোর এইসব আজগুবি গল্প শুনে মাথাটা পুরো গুবলেট হয়ে গেছে। একে এখানে মোবাইলের টাওয়ার দুর্বল, তার ওপর তোর পাগলামি। আজ আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়, যদি বের হতে হয় তবে এখনই চলো ভূপেনদা। জঙ্গলের মধ্যে বৃষ্টি নামলে কিন্তু বেশ মুশকিলে পড়বো। ভূপেন একবার আষাঢ় মাসের মুখ ভার হয়ে আসা আকাশের দিকে তাকিয়ে বলল, ও দাদাবাবু উঠুন না, অনেকটা যেতে হবে, নাহলে ফিরতে দেরি হয়ে যাবে যে। আসলে নীলাচলের এই দিকটা জঙ্গলাকীর্ণ, তাই একটা স্থানীয় লোক সঙ্গে থাকলে সুবিধা হয়। তাছাড়া অমরেশবাবু ব্যস্ত বাগিস মানুষ, উঠতি ছেলে মেয়েগুলো যাতে চারপাশটা ভালো করে ঘুরে দেখতে পারে, সেই জন্য ভূপেনকে ওদের সঙ্গে রাখাটা জরুরি ছিল। ভূপেন শিশু, শিমুল, অগ্রু, পমার জঙ্গল পেরিয়ে বাঁশ আর বেতের ঝাড় শুরু হওয়ার পর থেকেই ঝিরঝির করে ইলশে গুড়ির ফোঁটা টুপটাপ করে পড়তে শুরু করলো। কামগিরির এদিকটা আর্দ্র পর্ণমোচীর জঙ্গল থাকায় বিশেষ ভিজতে হলো না ঠিকই, তবে ভূপেন আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশের ভাবগতি ভালো ঠেকছে না গো বাবু। ওদিকে অনিন্দ বড় বাঁশের জঙ্গলটা ডান হাতে রেখে এমন চেনা ছন্দে এগোতে লাগলো যেন এই জঙ্গল তার বহু দিনের পরিচিত। জঙ্গলের এদিকে নাহার, বনচুম, অগ্রু, পমা আর শিরিষের ভিড়। সেই দিকে বড় বড় পায়ে অনিন্দ এগোতেই ভূপেন চিৎকার করে উঠল, বাবু গো, ও বাবু জলদি এগোনি গো, ও জলদি। এদিক পানে ধুমাবুড়ির পাতাল লোকের নাগদের বাসক্ষেত্র গো বাবু গো। অনিন্দর সেদিকে কোনো খেয়াল নেই। সে দ্রুত হেঁটে একটা নাগচম্পা গাছের নিচে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ভূপেন তাকিয়ে দেখল অনিন্দর চোখে মুখে একটা চাপা উত্তেজনা ফুটে উঠেছে। অনিন্দ আর ভূপেন যেদিকে দাঁড়িয়েছিল, রুক্মিণী তাড়াতাড়ি সেদিকে গিয়ে অনিন্দকে জিজ্ঞাসা করল, কি রে অনি, তুই এই জঙ্গলে আগে এসেছিস নাকি? না রে মিনি, তবে এই জঙ্গল আর ওই দেখ ফাঁকা জায়গায় ওই যে কালো পাথরের শ্যাওলা ধরা মন্দিরটা দেখছিস, ওই মন্দিরটা বড় চেনা চেনা লাগছে। রুক্মিণী হঠাৎ চমকে উঠল সামনের দৃশ্যটা দেখে। মন্দিরের সামনের ফাঁকা চাতালে পৌঁছে গিয়েছে নৈরিতা। ফাঁকা চাতালটার জায়গায় জায়গায় আগাছা জন্মেছে, কয়েকটা ফাটলের ফাঁক দিয়ে ব্যাঙের ছাতা দেখা যাচ্ছে। চাতালের উপর কালো পাথরের শ্যাওলা ধরা মন্দিরটার দিকে আঙুল তুলে ভূপেন বলল, ওই তো দিদিমণি যে মন্দিরে ঢুকছেন, ওটাই কিরাতদের আরাধ্যা দেবী ধূমাবতীর মন্দির। ও দিদিমণি গো, দিদিমণি মন্দিরের ভিতর ঢুকুনি গো। ভূপেনের গলা পেয়ে নৈরিতা থমকে দাঁড়িয়ে গেল। অনিন্দ, রুক্মিণী আর ভূপেন নাগচম্পার গাছের সামনের জঙ্গল সরিয়ে মন্দির চাতালে নেমে এলো। দিদিমণি, এগুলো বুনো কিরাতদের আরাধ্যা দেবীর মন্দির। এই থানে ওই যে মন্দিরের ভেতর হাড়িকাঠ দেখছো, ওইখানে নরবলি পড়তো গো। আর মন্দিরের দেয়ালে খোদাই করা মূর্তি তান্ত্রিক দেবীর মূর্তি। এ বড় অভিশপ্ত থান গো। নই, ভূপেনদা যখন বলছেন তখন নেমে আয়। এমনিতেই এই জায়গাটা যেন কেমন কেমন লাগছে, আর মন্দিরের ভেতরে গিয়ে কাজ নেই। এত রোমাঞ্চকর গল্প শুনে জঙ্গল পেরিয়ে এত দূর এলাম, একবার ভালো করে কিরাতদের দেবী মূর্তিটা দেখব না? মিনি, আমার জায়গাটা মোটেই সুবিধের লাগছে না, আজ বরং চল কোয়ার্টারে, পরে একদিন এসে ভালো করে দেখিস। অনিচ্ছা সত্ত্বেও অনিন্দ একবার মাথাটা ঝুঁকিয়ে মন্দিরের ভিতরটা দেখবার চেষ্টা করল। অন্ধকারে মোবাইলের টর্চের আলোয় যেটুকু দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে এলো।
মন্দিরের ভিতরটা ব্যবহৃত যে হয় সেটা বুঝতে অসুবিধা হলো না। মন্দিরের ভিতরে হাঁড়ি কাঠের চারপাশে কেমন গাঢ় লাল রঙের দাগ চারিদিকে শুকিয়ে গেছে, আর কিছু কুচানো ফুলও যেন দেবীর পায়ের কাছে চোখে পড়ল। সদ্য কেউ এখানে পুজো করে বলি উৎসর্গ করে গিয়েছে, আর তারই রক্ত মন্দিরের ভিতরে শুকিয়ে কালচে লাল হয়ে গিয়েছে। ফেরার পথে নৈরিতা জিজ্ঞাসা করল, ভূপেন্দা, এই মন্দিরে কি এখনো বলি পড়ে? তা বলতে পারবো নি গো দিদিমণি। এমনিতে জঙ্গল ছিল কিরাতদের বাসক্ষেত্র। বড় আম্মা ছাড়া বড় জ্যেষ্ঠার থানে তো কেউ পুজোই দিতে পারতো না। কিরাতদের কোনো বিবাহিতা কন্যা এই মন্দিরে স্বামীর সাথে সহবাস করার পর তাকে এই দেবীর উদ্দেশ্যে নরবলি দেয়, তারপর সে বড় আম্মার মর্যাদা পায়। নিজের স্বামীর বলি দিলে তো সে বিধবা হয়ে যাবে। তোমাদের আগে বললুম না, দেবী পার্বতী নিজ স্বামীকে গ্রাস করে বিধবা হলেন। তারপর তার দেহ থেকে ধূম উদ্গীরণ হতে থাকে। তখন তিনি দেবী ধূমাবতী বলে বিবেচিত হন। ঠিক তেমনি কিরাতরাও নিজ স্বামীর সাথে দেবীর সামনে সহবাস করে, দেবীকে তুষ্ট করে, তারপর তার চরণে নিজের স্বামীকে বলি দিয়ে বিধবা হন। ওরে বাবা রে, কি ভয়ানক রীতি! এদিকে আকাশ কালো করে এলো যে, চল, আর দেরি করলে বিপদে পড়ে যাব। অমরেশবাবু আজ ডিব্রুগড়ে একটা ওয়ার্কশপে গিয়েছেন। আজ ফেরার সম্ভাবনা কম, তাই রান্নার লোকটা 3 জনের জন্য গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট করে দিয়েছে। ফেরার পর থেকেই নৈরিতার ঘুম ঘুম পাচ্ছে, তাই সে খাওয়া দাওয়া সেরে শুতে চলে গেল। তাছাড়া মিনি আর অনিকেও একটু নিরিবিলিতে সময় কাটাতে দিতেও তো হবে। রুক্মিণী আর অনিন্দ কলেজের প্রথম বর্ষ থেকেই একে অপরকে পছন্দ করত। নৈরিতার মনে অনিন্দর জন্য একটা ক্রাশ ছিল, কারণ সেই ছোটবেলা থেকে অনি আর নৈরিতা একসঙ্গে খেলাধুলা করেছে, হাত ধরাধরি করে স্কুলে গেছে। কলেজে সে ভালো রেজাল্ট করেও অনির জন্য বায়োলজি ছেড়ে বোটানি নিয়েছে। তবে অনি যেদিন এক রাস উচ্ছ্বাস নিয়ে রুক্মিণীর কথা বলল, নৈরিতা নিজে থেকেই রুক্মিণীকে অনির মনের কথা বলে এসেছিল। তারপর 2 বছর 3 বন্ধু মিলে বেশ উপভোগ করেছে তাদের জীবনটা। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে নৈরিতা অনিন্দর ভালো লাগার কাছে নিজের ভালোবাসাকে সিন্ধুকে পুড়ে ফেলেছে। নৈরিতা চলে যেতেই অনিন্দ পিছন থেকে রুক্মিণীকে জাপটে ধরল। রুক্মিণী হাসি মুখে অনিন্দর আদরটুকু উপভোগ করতে লাগল। দুজনে বাইরে তাকিয়ে দেখল আকাশ ঘন মেঘে ছেয়ে গেছে, আর মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি। রান্নার লোকটা আগেই বাড়ি চলে গিয়েছে। অমরেশবাবুও আজ ফিরবেন না, তাই সদরটা বন্ধ করে 2 যুগল বাইরের বৃষ্টির মুহূর্তে একাকী ঘরে যৌবনের তাড়নায় উন্মত্ত হয়ে উঠল। এর আগে রুক্মিণীর সঙ্গে অনিন্দ শারীরিকভাবে যে মিলিত হয়নি তা নয়, প্রথমবার তো সে বেশ ভয়ে জড়সড় হয়েছিল। রুক্মিণী ওর মনের অবস্থা বুঝতে পেরে নিজেই উদ্যোগী হয়ে এগিয়ে এসেছিল। আজও যেন রুক্মিণী প্রকৃতির মতোই উন্মত্ত হয়ে উঠেছে। অনিন্দকে বিছানায় ফেলে হিংস্র বাঘিনীর মতো অনিন্দর সঙ্গে আদিম ক্রিয়ায় রত হয়েছে। মিনি, গত মাসে তুমি পিরিয়ড মিস করেছিলে, প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিলে? এখন ওসব কথা বাদ দাও না। তারপর আবার এক সুখানুভূতিতে ডুবে যেতে লাগলো ওরা দুজন। পরদিন ব্রেকফাস্ট টেবিলে অমরেশবাবু ভূপেনকে জিজ্ঞাসা করলেন, কিরে ভূপেন, এদের আশেপাশের কি কি দেখালি? কাল সবে ধূমাবতীর মন্দির দেখতে গিয়েছি, আর অঝোর ধারে বৃষ্টি এলো। ভেবেছিলাম কামাখ্যার মেলাটা দেখতে যাব, যা ঘন ঘন বৃষ্টি আসছে। তোরা আজ এক কাজ কর, বুঝলি, তোরা আজ না হয় আমার সাথেই চল। আমি না হয় তোদের আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কি বলিস?
আমাকে তো অফিসের ডিউটিতে যেতেই হবে। তোদেরও না হয় আমার সাথে একটু ঘোরা হয়ে যাবে এখন। চল চল, তবে রেডি হয়ে নে শিগগিরই। তবে তো দারুণ মজা হবে কাকু। আমার শরীরটা আজ ঠিক লাগছে না, তোরা বরং ঘুরে আয়, অনি আর নই। মিনি, তুই তাহলে বিশ্রাম নে। আজ বরং থাক, পরে একদিন যাব। কিন্তু মেলার তো আজই শেষ দিন। নই আর অনি তোরা যা, ঘুরে আয় বরং। আমরা কাল সাইট সিন ঘুরতে যাব একসাথে। তা কি করে হয়? অনি বরং যা, আমি মিনির সাথে আছি। অমরেশবাবু গাড়িতে অনিন্দকে নিয়ে বের হয়ে গেলেন। নৈরিতা আর রুক্মিণী কোয়ার্টারে থেকে গেল। আষাঢ় মাসের অম্বুবাচীর আজ মহাপবিত্র দিন। বড় জ্যেষ্ঠার চরণে নরবলি উৎসর্গের মহাক্ষণ আসীন। বজ্রকুসুমের মায়ায় তার জন্মেছে মৈথুনে চরম আসক্তি। যৌনাচারের অন্তে তার রক্তে অভিষিক্ত হবেন দেবী ধূমাবতী। সূর্যাস্তের পর দেবীর থানে নারী কণ্ঠের প্রতিধ্বনির সঙ্গে সঙ্গে শোনা গেল সেই নারীর অট্টহাসির খলখল শব্দ। নির্জন মন্দির চত্বরে মুরগি পায়রা বলি এর মধ্যে হয়ে গিয়েছে। দেবী ধূমাবতীর মূর্তি সেজে উঠেছে রজস্বলার রক্তে রাঙা কাপড় আর বনফুলে। সামনে প্রজ্বলিত প্রদীপের আলোয় সেজে উঠেছে মন্দিরের গর্ভগৃহ। যক্ষিণী মন্ত্রের উচ্চারণে চলছে পাতালের কর্ত্রী তথা সপ্তম মহাদেবীর আবাহন। ধুম ধুম ধূমাবতী স্বাহা। পাতাল থেকে ভেসে এলো আবার ক্ষীণ কণ্ঠ। যে বশীকরণের বীজ মন্ত্র তারে করেছিলাম অর্পণ, তারই রক্ত এতকাল পরে মরে পুনরায় করল আবাহন। তন্ত্র শক্তির মোহে বংশ পরম্পরায় করে চলেছিস পাপ। ভৈরব জাগরণের পূর্বে প্রায়শ্চিত্ত পূর্বক কর সত্তা। খিলখিল করে হেসে উঠে নারী কণ্ঠ থেকে উচ্চারিত হলো কয়েকটি কথা। বহু যুগ পর ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে আবার। বজ্র কুসুমের মায়ায় বশীভূত করে তারে টেনে আনবো পুনর্বার। মৈথুন অন্তে নরবলির রক্তে লাভ করবো বড় আমার অধিকার। এদিকে অমরেশবাবু অনিন্দকে নিয়ে কামাখ্যায় গিয়েছেন। চারিদিকে নানা ধরনের তান্ত্রিক সন্ন্যাসী সাধকদের ভিড়ের সঙ্গে মানুষের ঢল নেমেছে মন্দিরের চারপাশে। অমরেশবাবু গাড়িতে বসেই অনিন্দকে বলছিলেন পুরাণের এক কাহিনী। বিনা নিমন্ত্রণে যজ্ঞে প্রবেশ করার জন্য দক্ষরাজ সতীকে ভর্ৎসনা করতে শুরু করেন এবং শ্মশানচারী মহাদেবের উদ্দেশ্যেও নানা কুবাক্য প্রয়োগ করেন তিনি। তখন প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী লজ্জা আর অপমানে দগ্ধ হতে হতে নিজের আত্মাহুতি প্রদান করেন। সতীর দেহ যজ্ঞের অগ্নির ন্যায় দাউ দাউ করে জ্বলতে থাকে আর তার দেহ থেকে ধূম উৎকীর্ণ হতে থাকে। সেই ভয়ঙ্কর ধূম্রজালে দক্ষের যজ্ঞ বিনষ্ট হয়। তখন সতীর আত্মাহুতিতে মহাদেবের দেহ থেকে এক প্রচণ্ড তেজ নির্গত হল। কাল ভৈরব রুদ্র তেজে দক্ষ যজ্ঞ ধ্বংস করে সতীর দগ্ধ দেহ কাঁধে তুলে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রুদ্র নৃত্যে রত হলেন। ব্রহ্মার সৃষ্টি তখন রসাতলে যায় আর কি। এমন পরিস্থিতিতে ব্রহ্মা আর সকল দেবতাদের অনুরোধে নারায়ণের সুদর্শন চক্র সতীর দেহ খণ্ড খণ্ড করে দিতে লাগল। আর ব্রহ্মাণ্ডের যে যে স্থানে সতীর অঙ্গ পতিত হল সেইখানে গড়ে উঠল এক একটি সতীপীঠ। তেমনি এই নীলাচল পর্বতে সতীর যোনিদেশ পতিত হয়েছিল। কামাখ্যার সতীপীঠে তাই প্রত্যেক বছর অম্বুবাচীর সময় গর্ভগৃহের নালিকা থেকে রজস্বলার ন্যায় লাল রক্তের প্রবাহ নির্গত হতে দেখা যায়। মনে করা হয় এই সময় দেবী ঋতুমতী
আর এই সময় দেবী শক্তির তেজ অধিক থাকে বলে তান্ত্রিক আচারও অধিক অনুষ্ঠিত হয়। সত্যিই কাকু, দেবীর ঋতুস্রাবের রক্ত নালিকা পথে প্রবাহিত হয়? দূর পাগল, ওসব আবার হয় নাকি? অসমের এই কামগিরিতে ল্যাটেরাইট মাটির স্তর বিন্যস্ত। কামাখ্যা মাতার যোনিটি মন্দিরের নিম্নের গর্ভগৃহে ভৌম জলকুণ্ডের মধ্যে নিমজ্জমান থাকে। গরমকালে লৌহ অক্সাইডের আধিক্য হেতু বর্ষা নামার সাথে সাথেই ঝুড়ু ল্যাটেরাইটের স্তর ধৌত হয়ে জলের সাথে বেরিয়ে আসে। লোহার উপস্থিতি থাকায় এই জলের বর্ণ রক্তের ন্যায় লাল হয়। তাকেই মানুষ রজস্বলা ভেবে ভুল করে, এই আর কি। কাকা, মিনির জন্য মনটা বড় খারাপ লাগছে। এই ভিড়ে তো ঘোরাঘুরি বেশি করা যাবে না, মন্দিরও তো বন্ধ, তাই মায়ের দর্শনও পাবো না। বরং একটু ঘুরে আমি চলে যাই। বেশ, তাই হোক। তবে আমাকে রাতে ডিউটিতে থাকতেই হবে। তোকে বরং গাড়িটা পৌঁছে দেবে এখন। গাড়িটা কোয়ার্টারের কাছে অনিন্দকে নামিয়ে দিল। তখন অন্ধকার নেমে এসেছে। আকাশে সরু এক ফালি চাঁদ অমাবস্যার প্রতীক্ষায় রত। পেছনের জঙ্গল থেকে ঝিঝি পোকার একটানা শব্দ ভেসে আসছে। কামগিরি পাহাড়ের একদিকে আজ চলবে মেলা আর কামদেবীর আবাহন, আর অন্যদিকে এক কুটিল ষড়যন্ত্র জাল বিস্তার করছে। বড়জ্যেষ্ঠার থান আজ প্রদীপের প্রজ্বলনে আলোকিত। গর্ভগৃহের মধ্যে পড়ে আছে একটি মুরগি আর পায়রার ছিন্ন দেহ, যেগুলো দেবীর পায়ের তলায় একটা ক্ষুদ্র গহ্বরের কাছে রাখা হয়েছে, যাতে সেই শোণিত ধারা সেখানে পড়তে পারে। দেবীকে রজস্বলা বস্ত্রে বিভূষিত করা হয়েছে। দেবীর পদতলে রাখা একটি বাঁকানো খড়গ, সদ্য সেটা পরিশুদ্ধ করে পুজো করে রাখা আছে। আজ মহাবলির জন্য তাকে যে প্রস্তুত করা হয়েছে। মন্দিরে আবার মন্ত্রোচ্চারণের ধ্বনি চড়াচড়ময় প্রতিধ্বনিত হতে লাগলো। দূর থেকে একটা খসখস শব্দ কানে ভেসে এলো। মন্দিরে উপবিষ্ট নারী আজ ধূমাবতী যন্ত্রের আঁক কেটে রেখেছে। তার আবাহনে আসছে তার সঙ্গী। মন্দিরের চাতালে এক পুরুষের পদধ্বনি শোনা গেল। সে সোপান বেয়ে এসে দাঁড়ালো নারীটির পিছনে। মন্ত্রের উচ্চারণ বন্ধ করে নারী কণ্ঠ বলে উঠল, এসো, এই যন্ত্রের সামনের আসনে উপবেশন করো। মন্ত্রমুগ্ধের মতো পুরুষটি খালি পায়ে এসে দাঁড়ালো নারীটির সামনে। নারীটি তাকে নির্দেশ দিয়ে বলল, তোমার পোশাক ছেড়ে ওইখানে রাখা নতুন বস্ত্র পরিধান করে এসে বসো পুজোতে। আজ্ঞা পালন করে পুরুষটি সম্মোহিতের মতো নারীর মুখোমুখি বসল। নিরালা বড়জ্যেষ্ঠার এই থানে মুখোমুখি বসে অনিন্দ আর তার পরিচিতা এক নারী। নারীর মুখে ফুটে উঠল ঈষৎ হাসির রেখা। তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। আজ সেও তার পূর্ব নারীর মতোই ছলনার জাল বিস্তার করে দিহিঙিয়ার মতো তার সঙ্গীকে উৎসর্গ করবে বড়জ্যেষ্ঠার পদতলে। তার উদ্দেশ্য যে আজ সিদ্ধ হয়েছে। এর আগেও ভৈরবী সত্যকে সুকৌশলে এই থানে এনে তাকে ধূমাবতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আজও তার কোনো ব্যত্যয় হবে না। অনিন্দকে না দেখতে পেয়ে তাকে আসতেই হবে এখানে। তার শরীর যে স্পর্শ করেছে বজ্রকুসুমের কণা। কোয়ার্টারে একটা শ্মশানের দগ্ধ কাকের ধূম্র ছড়িয়ে দিয়ে এসেছে সে। শত্রু তার নাশ হবেই বড়জ্যেষ্ঠার কৃপায়। বাকি পূজাচার সমাপ্ত করে নারী দেহ এগিয়ে এসেছে অনিন্দর দিকে। রতিক্রিয়ার আবাহনে পুরুষকে যে সাড়া দিতেই হবে। পুরুষের দেহ ক্রমশ জাগতে শুরু করেছে। সেই নারীর অর্ধনগ্ন দেহকে অবলম্বন করে
সে উত্তেজিত হয়ে উঠছে। তার নিম্নাঙ্গের বস্ত্রখণ্ড স্ফলিত হল। নারীর মুখে ভেসে উঠল তার অভীষ্ট পরিপূরণের হাসির লহর। বড় জ্যেষ্ঠার থানে যৌনাচারে লিপ্ত হল যুগল। অনিন্দের দেহপরি উপবিষ্ট নারীর চিৎকারে ভরে উঠল মন্দিরের গর্ভগৃহ। কামন মদনা অন্তে পুরুষটি অসার হয়ে আসে, আর তখনই শুরু হয় পুনরায় তন্ত্রের অন্তিম আচার। যোগমুদ্রায় অনিন্দর দেহের উপর মন্ত্রের উচ্চারণ করতে করতে ধূমাবতী যন্ত্রের উপর নিক্ষেপ করে এক মুঠো দগ্ধাবশেষ। কাঠ পোড়ার তীব্র গন্ধে ভরে ওঠে চারপাশ। এমন সময় এই পরিবেশে আর এক নারী কণ্ঠ ভেসে ওঠে। অনি, মিনি, এই এই ভয়ঙ্কর স্থানে কি করছিস তোরা? রুক্মিণীর সচকিত নয়নের অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে। বজ্রকুসুমের মায়া জালে বিদ্ধ হয়েছে ভৈরবীর সত্তা। বলির জন্য তাকেও টেনে এনেছে হেথা। কৌশানী আম্মার বংশধর আমি মেঘমালিনী। বিরজার মতো আজ দেবীর থানে উৎসর্গিত হবে ওই নারী। কিরাত বংশের উত্তরসূরি গর্ভে ধারণ করি, বলির রক্ত অর্পণ করে হব কিরাত বংশের উত্তরাধিকারী। মিনি, তোর জন্য আমি আমার ছেলেবেলার প্রেম তোর হাতে অর্পণ করলাম, আর আর তুই এই ভয়ানক খেলায় মত্ত হলি। কে মিনি? আমি মেঘমালিনী, কিরাত জাতির উত্তরাধিকারী। কি? তাহলে সেদিন ভূপেন্দা যা যা বলল সবই সত্যি। তুই তাহলে রটন্তীর? রটন্তী? মূর্খ নারী! রটন্তী এ খেলার সামান্য অনুঘটক মাত্র। আমি কৌশানী আম্মার বংশধর। কৌশানী আম্মা গর্ভে স্বর্গনারায়ণের সন্তান ধারণ করার পরই নিজ অভিষেকের পথ প্রস্তুত করতে রটন্তীকে বেছে নেয় তার অভীষ্ট সিদ্ধির জন্য। আর সরল প্রাণা বিরজা তাকেই দিহিনী আর রাজার অঙ্কশায়িনী ভেবে বসে। কেশ তৈলে নয়, বিরজাকে বড় জ্যেষ্ঠার মোহজালে বিদ্ধ করতে বজ্রকুসুম মেশানো হয়েছিল তার খাদ্য ও পানীয়তে। স্বর্গনারায়ণ ছিলেন কৌশানীর বৈমাত্রেয় ভ্রাতা। সেদিক থেকে স্বর্গনারায়ণকে বশীভূত করতে বেগ পেতে হয়নি কৌশানী আম্মাকে। তাহলে কলেজে অনিন্দর সাথে বন্ধুত্ব, প্রেম সবই কি তোর নাটক? তুই হয়তো জানিস না, অনিন্দর দেহে বইছে অহোম রাজ্যের রক্ত। সে চুফি মাফার কনিষ্ঠ পুত্রের বংশধর অনিন্দ। কৌশানী আম্মার অভিষেকের পর স্বর্গনারায়ণের মৃত্যুর জন্য রটন্তীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর কিরাতদের তাড়িয়ে দেওয়া হয় কামগিরি থেকে। তবে বড় আম্মা প্রতি কৃষ্ণপক্ষের বিশেষ তিথিতে থানে বলি উৎসর্গ করে যেত, আর অম্বুবাচিতে পড়তো এক অনিন্দ সুন্দর যুবক আর সত্যগুণের অধিকারিণী নারীর আহুতি। আজ আমি মেঘমালিনী সেই রীতি সম্পন্ন করব। তার মানে তুই অনিন্দকে ধূমাবতীর চরণে বলি দিবি? শুধু অনিন্দ নয়, তোকেও উৎসর্গ করব দেবীর থানে। মেঘমালিনীর নিষ্ঠুর বাক্যে নৈদিতার বুকের রক্ত যেন হিম হয়ে এলো। তার পা দুটো যেন অসার হয়ে যেতে লাগলো। তুই একবার ভেবে দেখ, তোর গর্ভে অনিন্দর সন্তান, তুই তার পিতাকে শুধু একটা স্মেচ্ছ রীতির জন্য হত্যা করবি? মেঘমালিনীর দৃষ্টিতে এক অদ্ভুত নৃশংসতা ফুটে উঠল। আকাশের চাঁদের দিকে তাকিয়ে সে বলে উঠল, আর সময় নেই, এখনই বলির ব্যবস্থা করতে হবে। বলে মন্দিরের মাতৃমূর্তির পদতলে রাখা খড়গটি হাতে তুলে নিল। প্রদীপের আলোয় জল জল করে উঠল খড়গের শানিত ফলাটা।
নৈরিতা এক মনে মা মহামায়ার অবতার কামাক্ষার স্মরণ করতে লাগলো। এমন সময়ে আকাশে কালো মেঘের সঞ্চার হলো। চাঁদ যেন মেঘের বুকে পরম নিশ্চিন্তে মুখ লুকালো। অন্ধকারের মাঝে শুধুই খড়গটিকে মন্ত্রপুত করার শব্দটুকু ছাড়া চারপাশ নীরব। এমন সময় অনিন্দের ঘোর কেটে সে সামনে রুক্মিণী ওরফে মেঘমালিনীকে ওইভাবে বসে থাকতে দেখে ধর্মরিয়ে উঠে দাঁড়ালো। তার একখণ্ড বসনটুকু দেহ থেকে মাটিতে পড়ে গেল। সেদিকে যেন তার খেয়াল নেই। সে এক দৃষ্টে তাকিয়ে রইল। মেঘমালিনীর চোখ যখন উন্মিলিত হলো, সেও অনিন্দর চোখের খড় দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল। তার খড়গ ধরা হাতখানা যেন কেঁপে উঠল। ধুমবুড়ি রে, বজ্রকুসুমের মোহজাল কি রূপে হলো ছিন্ন। পাতালের গর্ভ থেকে এবার ভেসে এলো এক খ্যানখ্যানে নারী কণ্ঠ। ভৈরবের জাগরণে বজ্রকুসুমের মোহ হয়েছে ছিন্ন বিঘ্ন। কাল ভৈরবের পেছে কুচক্রীদের ধ্বংস আসন্ন। অসৎ উদ্দেশ্যে যে বিস্তার করে বজ্রকুসুমের নীলাবেগ, এই ঘরে তারে ঘুরি করল পরিত্যাগ। মেঘমালিনী তার সম্মুখে চেয়ে দেখল অনিন্দর এক অদ্ভুত রূপ। এতদিন ধীর স্থির যে মৃদুভাষী কোমল স্বভাব অনিন্দকে দেখে এসেছে, যাকে এক অঙ্গুলি হেলনেই সহজেই বিছানায় টেনে আনা যায়, এই দৃষ্টিতে অনিন্দ যেন সম্পূর্ণ অপরিচিত এক মানুষ। এই দৃষ্টি কি মানুষের হতে পারে? অনিন্দর চোখগুলো স্বাভাবিকের চেয়ে যেন অধিক উজ্জ্বল হয়ে উঠেছে। চোখের বাদামি তারাগুলো ক্রমশ হলুদ হয়ে উঠছে। তার প্রখর তেজে যেন তার দিকে তাকিয়ে থাকা যায় না। নৈরিতার মধ্যেও ক্রমশ সত্ত্বগুণের বহিঃপ্রকাশ ঘটছে। অম্বুবাচীর মহাক্ষণে প্রকৃতি অর্থাৎ নারীর ঊর্ষা অধিক শক্তিশালী হয়। এত বছর পর জাতির রীতির আড়ালে যে ঘৃণ্য রক্তপাতে ধূমাবতীর মন্দির কলুষিত হয়েছে, তার যেন সমাপ্তির সময়ে আসন্ন। অনিন্দর মধ্যে কাল ভৈরব জেগে উঠছে। তবে ভৈরব শক্তি তো কোনো অন্তঃসত্ত্বাকে আঘাত করতে পারে না। তাই কাল ভৈরবের ডমরু বেজে উঠল। সেই ডমরু যার থেকে সৃষ্টি হয়েছে তন্ত্রের, সেই তান্ত্রিক শক্তি যা মানুষের কল্যাণকর। সেই শক্তি সঞ্চারিত হলো নৈরিতার মধ্যে। আজ নৈরিতা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে একদিন বিরজা বজ্রপাতে ভস্মীভূত হয়েছিল। প্রদীপের আলোয় দেখা গেল একটা কালো ধূম্র জাল যেন নৈরিতার দেহ থেকে কেটে গিয়ে তার দেহ থেকে দিব্য জ্যোতির স্ফুরণ ঘটতে লাগল। ক্রমে মহাজ্ঞানের দেবী ধূমাবতী কল্যাণ অকল্যাণের ঊর্ধ্বে এক অনির্বচনীয় রূপ পরিগ্রহণ করলেন। নৈরিতার এই রূপ দেখে মেঘমালিনীর হাত থেকে খড়গ গেল খসে। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো, ধুমাবুড়ি। খলখল হাসিতে ফেটে পড়ল নৈরিতা। সেই হাসির শব্দ সহ্য করা বড়ই কষ্টকর। যেন মানুষের শুকনো হাড়ের খটখট শব্দ হচ্ছে। এক রাস ক্ষুধা যেন দেবীর মুখ জুড়ে বিরাজমান। দেবীর খড় দৃষ্টিতে মেঘমালিনীর সোনার বরণ যেন ধূসর হয়ে উঠতে লাগল। ধূমাবতীর মতোই তার দেহ থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো, আর তার মুখ থেকে দহন জ্বালা যেন আর্তনাদের আকারে সারা জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই নারী অবয়বটি নিমেষে ভস্মের স্তূপে পরিণত হলো। অম্বুবাচীর অন্তে মন্দিরের দুয়ার খোলা হচ্ছে, তাই কামাখ্যা দেবীর দর্শনে অগণিত ভক্তের ঢল নেমে এসেছে। আর নৈরিতার দেহ থেকে
ভৈরবী সত্তা পুনরায় ফিরে গিয়েছে। মন্দিরের মধ্যে অনিন্দ আর বাইরের চাতালে সংজ্ঞাহীন হয়ে পড়ে রইল নৈরিতা। এতক্ষণ তোমরা শুনলে লেখিকা সুদীপা দাসের একটি গল্প ধূমাবতীর রহস্য। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।